বাসা থেকে চ্যালেঞ্জ দিয়েছিল একদিনে সমস্ত কাজ যদি করে দেখাতে পারি তাহলে নাকি আমাকে বিয়ে দিবে। আমিও চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি। এটা আবার কোনো ব্যাপার হলো নাকি? বাসাতে এমনিতেই টুকটাক অনেক কাজ করি, তবে আজকে চ্যালেঞ্জ দেওয়ার কারণে অনেকগুলা কাজ একসাথে দিয়েছে। কোনো ব্যাপারই না, আমিও চালাক কম না। ইজি ভাবে কাজ করার জন্য অনলাইন থেকে দুইটা প্রোডাক্ট একসাথে অর্ডার করছি। এই দুইটা প্রোডাক্ট দিয়ে তাড়াতাড়ি কাজ করে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো। একটা ছিল বটি, একটা ছিল রুটি মেকার। এই রুটি মেকার দিয়ে খুবই সহজে আমি অনেকগুলা রুটি একসাথে বানিয়ে ফেলতে পারবো। যদিও বা জীবনে কখনো রুটি বানাই নাই, তবে আজকে বানাবো। আর এই রুটি মেকার দিয়ে যে কেউ খুবই সহজে রুটি বানাতে পারবে। জাস্ট পরিমাণ মতো আটা নিয়ে মাঝখানে রেখে একটা চাপ দিলেই খুবই সুন্দরভাবে রুটিটা মেক হয়ে যায়, এমনকি খুবই সুন্দর গোলও হয়। আপনাদেরকে একটু হাতে নিয়ে দেখাই কি সুন্দরভাবে রুটিটা বানাতে পারছি। আরে ভাই, এখন ডিজিটাল যুগ, এখন আর হাতে বেলনায় রুটি বানানোর দিন শেষ। এখন রুটি মেকারের বাংলাদেশ। সুতরাং রুটি মেকার দিয়ে ছেলে মেয়ে যে কেউ রুটি বানাতে পারবে। যাই হোক, এবারে চলে আসি বটিতে। এটাও ছিল ডিজিটাল একটা বটি। এই বটিটা যে কোনো টেবিলের সাথে অ্যাডজাস্ট করে খুবই সুন্দরভাবে আরামায়েসে তরি তরকারি এবং ফলমূল কোটা যাবে। তাছাড়াও মাছ মাংস তো করতে পারবেনি। দেখেন সিস্টেমটা দারুণ না? তো আমি একটু দাঁড়িয়ে থেকে তরি তরকারি কোটার অভিনয় করছিলাম। এর মধ্যে আপু এসে ধাক্কা দিয়ে বলে, তোর দ্বারা এগুলা কাটা সম্ভব না, তার থেকে বরং তুই আমার কাজে একটু হেল্প কর। কিন্তু আপু মনে হয় ভুলেই গিয়েছে যে আপু আমাকে আজকে চ্যালেঞ্জ দিয়েছিল বাসার যত ফল টল কাটা, তরি তরকারি কাটা, এমনকি রান্না বান্নাও নাকি আমাকেই করতে হবে। কোনো ব্যাপার না, চ্যালেঞ্জটা যেহেতু একদিনের ছিল তাই আমিও অ্যাকসেপ্ট করেছি। কারণ হাতের যে কাজগুলা ছিল সেই কাজগুলো আমি খুবই সহজভাবে করার জন্য ডিজিটাল ড্রিম স্টোর বিডি পেজ থেকে আমি দুইটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম। একটা ছিল বটি, একটা ছিল রুটি মেকার। আর এই দুইটা প্রোডাক্ট মা পেয়ে তো ভীষণ খুশি হয়েছিল, কারণ মাঝখানে আটা দিয়ে চাপ দিলেই খুবই সুন্দরভাবে রুটি তৈরি হয়ে যাচ্ছে। তাই আমি মনে করি প্রত্যেকটা বাসায় এই দুইটা প্রোডাক্টের প্রয়োজন আছে। সুতরাং আপনারাও চাইলে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন ডিজিটাল ড্রিম স্টোর বিডি পেজ থেকে। আপনাদের সুবিধার জন্য আমার এই ভিডিওর ডেসক্রিপশনে তাদের পেজটা মেনশন করে দিয়েছি। তাছাড়াও স্ক্রিনে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম, চাইলে আপনারা তাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করে বুঝে শুনে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন। ওকে। আবারও চলে আসি মেন ভিডিওতে। দেখেন একটা চ্যালেঞ্জ দিয়ে ঢপ টপ মেরে কি পরিমাণে কাজ করাই নিচ্ছে। আমিও সবার সাথে তাল মিলিয়ে কাজ করছি, কিন্তু আমি তো জানি বাসা থেকে তো আমাকে 30 সালের আগে বিয়ে দিবেই না। এই কথাটা তো আমাকে সবসময় বলতেই থাকে। তারপর আপনারা হয়তো ভাবতে পারেন তাহলে আমি কেন কাজ করছি। আসলে বাসার কাজ করতে ভালো লাগে, সবাই মিলে একসাথে কাজ করে রান্না বান্না করে খাইতেও ভীষণ মজা লাগে। বিশেষ করে মাছটা খাওয়ার জন্য তো পাগল হয়েছিলাম। দেখতেই কি লোভনীয় লাগছে, না জানি খাইতে কি মজা হবে। যাই হোক, খাবার টেবিলে আসি এবং আসল কথাটা আপনাদের সাথে শেয়ার করি। চ্যালেঞ্জটা দেওয়া হয়েছিল রমজান মাসের প্রথম রোজাতে, তাই ইফতারের জন্য যা যা আইটেম লাগে সবকিছুই কিন্তু আমাকেই রেডি করা লাগছিল। অথচ সেই সময় ভিডিওটা আপলোড করি নাই, কারণ রমজান মাসে এত খাবার টাবারের ভিডিও আপলোড করলে আপনারাই ব্যাড কমেন্ট করেন। সেটা ভেবেই ভিডিওটা রেখে দিয়েছিলাম আর ভাবছিলাম একবারে ঈদের পরে আপলোড করব। ফাইনালি আজকে ভিডিওটা আপলোড করেই দিলাম, এমনকি আপনাদের সাথে সবকিছু শেয়ার করলাম। তবে সত্যটা হলো চ্যালেঞ্জ দেওয়ার নাম করে বাসার যত কাজ কাম ছিল সবগুলো আমাকে দিয়ে করাই নিয়েছে। এর প্রতি সত্য আমি হারে হারে তুলে নিব, কিন্তু এখন কোনোভাবে রাগারাগি করা যাবে না, কারণ টেবিল ভর্তি খাবার। এখন যদি রাগারাগি করি তাহলে আমাকে একটা খাবারও খাইতে দিবে না। তাই আগে পেট ভরে খাই দেয়। আজকের মতো বাই, ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।